চলে গেছে। গজব ফলাইবো আর মৃত্যু মানুষ দেখবো। বেগম খালেদা যে তো মরে নাই, তাকে তো আস্তে আস্তে পয়জন খায় মেরে ফেলা হয়েছে। আমার মারাইবো না, আমগরে আন্দি দিছে না দিব না রে। ও মা, মা গো, আমার মারাইবো না। আমরা মানে যখন রাত্রে 2টার সময় টিভিতে ব্যাকিং দেখলাম যে তারেক ভাই এবং জাইমা রহমান ভাবি অ্যাপোলোতে আসতেছে, তখন এখান দীর্ঘদিন যাবতীয় তো আমরা একটা প্রহর গুনতেছি যে ম্যাডাম অসুস্থ, একটু একটু করে চলে যাচ্ছে। কিন্তু আমাদের ম্যাডামরা তো স্বৈরাচারী শেখ হাসিনা যখন জেলে রেখেছে তখনই তো পয়জন খায় একটু একটু করে মেরে ফেলছে। তার তো মানে সুস্থ হওয়ার তো লক্ষণ আগেই ছিল না, কারণ তার তো ভিতরে কিছুই ছিল না, সব তো আগেই নষ্ট করে ফেলছে। তার মধ্যে যখন দেখলাম যে 2টার দিকে লাইভে আমি হঠাৎ করে টিভিতে আমি সজাগে ছিলাম যে তারেক যে অ্যাপোলোতে আসতেছে, তখনই আমার একটু মনে সন্দেহ লাগলো। তারপর 6:30টার দিকে তো ঘোষণায় আসলো যে উনি মারা গেছেন। তখন থেকে আমরা তো ওই খবর শুনে দৌড়ে এখানে চলে আসছি। তাকে তো বেগম খালেদা যে তো মরে নাই, তাকে তো আস্তে আস্তে পয়জন খায় মেরে ফেলা হয়েছে। সে তো এত তাড়াতাড়ি যাওয়ার না, আল্লাহ কাকে কখন এটা বলা যায় না, কিন্তু তাকে তো ইচ্ছা করে মেরে ফেলছে শেখ হাসিনা। তাকে ওষুধ খায় একটু একটু করে জেলখানাতে মেরে ফেলছে, শেষ করে দিয়েছে। সেই জন্য আজকে আমাদের ম্যাডাম আমাদের ছেলে তো চলে গেছে। গজব ফলাইবো আর মৃত্যু মানুষ দেখবো, আর মৃত্যু মানুষ ভয় পাইবো, আর মৃত্যু নেবো, ভয়ঙ্কর ভয়ঙ্কর মৃত্যু হইব। আমার মা তো শান্তিতে গেছে, ওর মৃত্যুটা বাংলার মানুষ দেখবো, ওর মৃত্যুটা ভয়ঙ্কর হইব, বাঘের মতো নেবো, সিংহের মতো নেবো। ও মা, মা গো, আমার মা তো শান্তি ভাবে গেছে, আমার মা জান্নাতি, আমার মা জান্নাতি রে।